আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা মদিনা অ্যারাবিক বুকের প্রথম খণ্ডের ইতিমধ্যে 4টি অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে আমরা ইনশাআল্লাহ পঞ্চম অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটি হচ্ছে আরবি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আরবি ভাষায়। তো আমরা এটা শেখার জন্য, আমরা জানার জন্য মূল আলোচনায় চলে যাই। বিষয়টি হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি কাকে বলে? দুইটি ইসিম পরস্পর এমনভাবে সম্পর্কিত হয়, যেন একটি ইসিম আরেকটি ইসিমের উপর অধিকার প্রতিষ্ঠিত করে। আমি আবার বলছি যে দুইটি ইসিম মানে নাউন, দুইটি ইসিম পরস্পর এমনভাবে সম্পর্কিত হয় যাতে একটি ইসিম আরেকটি ইসিমের উপরে অধিকার প্রতিষ্ঠিত করে। কিভাবে দেখি আমরা। যেমন এখানে আছে কিতাবুন, যেমন একটি ইসিম কিতাবুন। কিতাবুন মানে হচ্ছে বই। আরেকটি ইসিম হচ্ছে জাইদুন, জাইদুন হচ্ছে একজনের নাম। তাহলে এখানে দুটো ইসিম, একটা হচ্ছে কিতাবুন, একটা হচ্ছে জাইদুন, দুইটা ইসিম। এই দুইটা ইসিম যখন একসঙ্গে হয়ে একটা সম্পর্ক তৈরি করবে তখন হয়ে যাবে কিতাবু জাইদিন। তার মানে এই দুটি ইসিম একসঙ্গে সম্পর্কিত হয়েছে এবং এই ইসিমের জাইদুন এই কিতাবুনের উপরে অধিকার প্রতিষ্ঠিত করছে। অর্থাৎ জাইদুনের বই, কিতাবু জাইদিন মানে হচ্ছে জাইদিনের বই, অর্থাৎ কিতাবু জাইদিন মানে জাইদুনের বই। তার মানে কি এই বইটির উপরে জায়েদ অধিকার প্রতিষ্ঠিত করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিতাবু জাইদিন, প্রথম যে ইসিমটি রয়েছে কিতাবুন, আরেকটি ইসিম রয়েছে জাইদুন। এই দুটি যখন একত্রে একটি সম্পর্ক গঠন করে এবং যাতে করে যেই সম্পর্কটা গঠিত হয় যাতে করে একটি ইসিম আরেকটি ইসিমের উপর অধিকার প্রতিষ্ঠিত করে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কিতাবুন জাইদুন দুটি একত্রে সম্পর্ক স্থাপন করার ফলে কিতাবু জাইদিন হয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে জায়েদ কিতাবের উপরে একটি অধিকার প্রতিষ্ঠিত করেছে। যার উপরে অধিকার প্রতিষ্ঠিত হয় তাকে বলা হয় হচ্ছে মুদাফ। যার উপরে অধিকার প্রতিষ্ঠিত হয় তাকে বলে মুদাফ। একে বাংলায় বলা হচ্ছে অধিকৃত, ইংরেজিতে পজেসড। তাহলে আমরা দেখলাম যে কিতাবু জাইদিন, জায়েদের কিতাব, জায়েদ বইয়ের উপরে বা কিতাবটির উপর অধিকার প্রতিষ্ঠিত করেছে। তাহলে এই অধিকার যে প্রতিষ্ঠিত করেছে, যার উপর অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে তাকে বলা হচ্ছে মুদাফ, এবং যে অধিকার প্রতিষ্ঠা করেছে তাকে বলা হচ্ছে মুদাফ ইলাইহি। যে অধিকার প্রতিষ্ঠিত করেছে তাকে বলা হচ্ছে মুদাফ ইলাইহি বা অধিকারী বা পজেসর। তাহলে আমরা এই সংজ্ঞাটা মুদাফ ইলাইহির সংজ্ঞাটা কিভাবে জানলাম? মুদাফ ইলাইহির সংজ্ঞাটা হচ্ছে এরকম যে দুটি ইসিম পরস্পর সম্পর্কিত হয় যেন একটি ইসিম আরেকটি ইসিমের উপরে অধিকার প্রতিষ্ঠিত হয়। এখানে কিতাবু জাইদিন, কিতাব এবং জায়েদ দুটি ইসিম একত্রে সম্পর্ক গঠন করেছে
এমনভাবে সম্পর্ক গঠন করেছে যেন জায়েদ কিতাবের উপরে অধিকার প্রতিষ্ঠিত করছে, অর্থাৎ জায়েদের কিতাব বইটি উপর জায়েদের সত্য প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ এই কিতাবটি জায়েদেরই কিতাব, এই কিতাবের উপরে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। যার উপর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তাকে বলা হচ্ছে মুদাফ বা অধিকৃত, আর যে অধিকার প্রতিষ্ঠিত করেছে তাকে বলা হচ্ছে মুদাফ ইলাইহি বা অধিকারী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এক নাম্বারটা শেষ করলাম, মুদাফ ইলাইহি কাকে বলে। এবার মুদাফ ইলাইহির কিছু বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে মুদাফ কখনো তানবিন হয় না, এটা মনে রাখবেন। মুদাফটা অর্থাৎ অধিকৃত, যে বস্তুটা ব্যক্তি বা যেটাই হোক অধিকৃত হয়, সেটি কখনো তানবিন হয় না, সেখানে হরকত হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। কিতাবু জায়েদিন, এখানে কিতাবুন ছিল, কিতাবুন প্রথমে ইসিমটি ছিল কিতাবুন, প্রথমে ইসিমটি ছিল কিতাবুন একটি বই। যখনই অধিকৃত হয়ে গেল, কোনো কিছু দ্বারা অধিকৃত হয়ে গেল, তখন সেটা হয়ে গেল কিতাবু, অর্থাৎ হরকত হয়ে গেল, তানবিন উঠে গিয়ে হরকত হয়ে গেল। তাহলে আমরা 2 নাম্বারটাও জানলাম যে মুদাফ তানবিন হয় না, মুদাফ কখনো তানবিন হয় না, অর্থাৎ যেই জিনিসটা বা যেই ব্যক্তিটা বা যেই বিষয়টা অধিকৃত হবে সেটাতে তানবিন হবে না, এটাতে হরকত হবে। এরপর হচ্ছে নির্দিষ্টতা। নির্দিষ্ট তা বলতে বোঝাচ্ছে মারিফা হওয়া আর কি। তো এখানে এই মুদাফটা, এই যে মুদাফটা যে আছে, প্রথমে ছিল কিতাবুন, মুদাফটা ছিল প্রথমে ইসিমে, যখন পৃথক ইসিম ছিল তখন ছিল কিতাবুন, অর্থাৎ এটা অনির্দিষ্ট ছিল। কিন্তু এখানে আসে নির্দিষ্ট হলো নাকি অনির্দিষ্ট হলো, এটা নির্ভর করে মুদাফ ইলাইহি নির্দিষ্ট বা অনির্দিষ্ট হওয়ার উপরে। তাহলে আমরা বুঝলাম যে কিতাব অর্থাৎ মুদাফটি নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট হবে, সেটা নির্ভর করবে মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এটার উপরে নির্ভর করবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে জায়েদ হচ্ছে একটি নাম। তো আমরা জানি যে মারিফার একটি প্রকারভেদ হচ্ছে আলাম হওয়া, মারিফার একটি প্রকারভেদ হচ্ছে মারিফা বা নির্দিষ্ট হওয়ার একটি প্রকারভেদ হচ্ছে আলাম হওয়া, অর্থাৎ নাম হওয়া। তাহলে এখানে হচ্ছে জায়েদটি হচ্ছে নাম। তাহলে জায়েদ যদি নাম হয়, এটি একটি মারিফা, জায়েদ যদি নাম হয়, আলাম হয়, তাহলে এটি মারিফা, এবং এটি মারিফা বা নির্দিষ্ট হওয়ার কারণে কিতাবু কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। কিতাবুটা অনির্দিষ্ট হতে পারে যদি মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট হয় বা নাকিরা হয়, তাহলে কিন্তু মুদাফটাও অনির্দিষ্ট বা নাকিরা হবে। যদি মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হয় বা মারিফা হয়, তাহলে মুদাফটাও নির্দিষ্ট বা মারিফা হবে। এটা আমরা মনে রাখবো। তাহলে এই মুদাফটা নির্দিষ্ট হওয়া বা না হওয়ার পিছনে মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হওয়া বা না হওয়ার একটি সম্পর্ক রয়েছে। হ্যাঁ, মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হলে মুদাফটা নির্দিষ্ট হবে, মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট হলে মুদাফটা অনির্দিষ্ট হবে। এটা আমরা মনে রাখবো। এই যে একটি শব্দ গঠিত হলো, এই শব্দটিকে আরবিতে বলা হয় হচ্ছে মুরাক্কাবে ইদাফি। এই যে যুক্ত বর্ণটি গঠিত হইল, যুক্ত শব্দটি গঠিত হইল, এই যুক্ত শব্দটিকে বলা হয় হচ্ছে আরবিতে মুরাক্কাবে ইদাফি। এটা মনে রাখবো। আর আমরা যে দেখলাম যে এখানে জায়েদটা হচ্ছে আলাম হওয়ার কারণে নির্দিষ্ট, তাই কিতাবুতা নির্দিষ্ট হয়েছে। তো এখানে আমরা নির্দিষ্টতার যে প্রকারভেদ, মারিফা হওয়ার যে প্রকার 7টা পড়েছিলাম আমরা, তার মধ্যে একটি প্রকারভেদ ছিল মুদাফ ইলাল মারিফা। তা আমরা কিন্তু এখানে এটা পেয়ে গেলাম যে মুদাফ ইলাল মারিফা, অর্থাৎ মুদাফটি মারিফার দিকে নির্দেশ করতেছে, মুদাফটি মারিফার দিকে নির্দেশ করতেছে, অর্থাৎ মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হওয়ার কারণে মুদাফটাও নির্দিষ্ট হচ্ছে। এটা কিন্তু একটা নির্দিষ্টতার প্রকারভেদের মধ্যে পড়ে। এরপরে যে বিষয়টি, সেটি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর হয়। মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর হবে, এটা আমরা মনে রাখবো। অর্থাৎ মুদাফ ইলাইহিটা মাজরুরের হালতে থাকে, মাজরুর অবস্থায় থাকে। আর মাজরুর হওয়ার কিছু আলামত রয়েছে, তার মধ্যে আমরা একটি আলামত পড়েছি, সেটা হচ্ছে জের হওয়া। আরো আলামত রয়েছে, এটা আমরা সামনে আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। তো মাজরুর হওয়ার যে আমরা আলামত একটা পড়েছি, সেটা হচ্ছে জের হওয়া। এখানে দেখেন জাইদিনটা কিন্তু জাইদিন হয়ে গেছে, হ্যাঁ, জের হয়েছে, তার মানে এটা মাজরুর হয়ে গেছে। তাহলে আমরা এটা মনে রাখবো যে মুদাফ ইলাইহি সব সময় মাজরুর হয়, এটা মনে রাখবো আমরা। তাহলে আমরা
ছয়টা জিনিস আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহি সম্পর্কে ছয়টা জিনিস আমরা জেনে নিলাম। প্রথমে জানলাম হচ্ছে কাকে বলে, তারপরে জানলাম হচ্ছে কাকে বলে আমরা কি জানলাম, যে দুটি ইসিম এমনভাবে সম্পর্কিত হয় যাতে একটি ইসিম আরেকটি ইসিমের উপরে অধিকার প্রতিষ্ঠিত হয়। আর 2 নম্বর পয়েন্টে যেটা জানলাম সেটা হচ্ছে মুদাফ কখনো তানবিন হয় না, মুদাফ কখনো তানবিন হয় না, এটা সবসময় হরকত বিশিষ্ট হবে। এরপরে নির্দিষ্টতা, অর্থাৎ মুদাফটা তখনই নির্দিষ্ট হবে যখন মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হবে, মুদাফটা তখনই অনির্দিষ্ট হবে যখন মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট হবে। এরপরে এই যুক্ত শব্দটিকে, এই দুটো শব্দ মিলে যে একটা শব্দ মতো গঠিত হয়েছে সেটাকে আরবিতে মুরাক্কাবে ইদাফি বলে। তারপরে নির্দিষ্টতার প্রকারভেদ যে আমরা 7টা পড়েছিলাম, তার মধ্যে একটা প্রকারভেদ ছিল মুদাফ ইলাল মারিফা, অর্থাৎ মারিফার দিকে মুদাফ হওয়া, তাহলে এটা মারিফার দিকে মুদাফ হয়েছে, তাহলে এটা নির্দিষ্ট, এটা আমরা জানলাম। এরপরে জানলাম যে মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর অবস্থায় থাকবে, মাজরুর হালতে থাকবে। তো আমরা মাজরুর হালতের অনেকগুলো আলামত রয়েছে, তার মধ্যে একটা আলামত জেনেছিলাম, সেটা হচ্ছে যে জের হওয়া। তাহলে এখানে আমরা দেখলাম যে জাইদিন জের হয়েছে। হ্যাঁ, এই মোটামুটি 6টা পয়েন্ট আমরা শিখলাম। এবার আসি মুদাফটা যখন অনির্দিষ্ট, মুদাফটা কখন অনির্দিষ্ট হয় সেটা আমরা দেখি। আমরা এর আগে যে উদাহরণটা দিয়েছিলাম যে কলামু জাইদিন, দুঃখিত, কিতাবু জাইদিন, জায়েদের বই, তো ওখানে জায়েদটি ছিল মারিফা, তাই কিতাবটাও মারিফা হয়েছিল বা নির্দিষ্ট হয়েছিল। এখন আমরা দেখি যে মুদাফটা বা অধিকৃত বস্তুটা বা বিষয়টা বা ব্যক্তিটা কখন অনির্দিষ্ট হয়। তো আমরা এখানে দেখি যে কলামু রজুলিন, এখানে লিখেছি কলামু রজুলিন, অর্থাৎ একজন লোকের কলম। এখানে কিন্তু রজুলিনটা অনির্দিষ্ট, অর্থাৎ নাকিরা। একজন রাজুলিন, প্রথমে ছিল রাজুলুন, প্রথমে ছিল রাজুলুন, প্রথমে ছিল রাজুলুন, অর্থাৎ এটা একটা অনির্দিষ্ট, অনির্দিষ্ট। তাহলে এখানে আমরা দেখতেছি যে রাজুলিন, এটা আমরা জেনেছি যে মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হয়, এই যে মাজরুর হয়েছে, যে বিশিষ্ট হয়েছে। কলামু রাজুলিন, রাজুলিন কিন্তু অনির্দিষ্ট, একজন লোক। তাহলে এই রজলিন মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট হওয়ার কারণে এই কলামুনটাও কিন্তু অনির্দিষ্ট হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখতেছি কলামু রাজুলিন, একজন লোকের কলম। এখন কোন লোক, এটা কোনো নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না, একজন লোক, যে কোনো একজন লোক হতে পারে, সেটা অনির্দিষ্ট। তাহলে কলামু রাজুলিন, এখানে রাজুলিন শব্দটা মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট হওয়ার কারণে কলামুটা অনির্দিষ্ট হয়ে গেছে। তো আমরা মুদাফের কিছু বৈশিষ্ট্য, আমরা 3টা বৈশিষ্ট্য পেয়েছি, সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই এক নজরে। প্রথমত হচ্ছে মুদাফটা কখনো আলিফ লাম যুক্ত হবে না, এটা আমরা মনে রাখবো, মুদাফটা কখনো আলিফ লাম যুক্ত হবে না। আচ্ছা, তারপরে মুদাফ কখনো তানবিন হবে না, মুদাফে কখনো তানবিন হবে না, এটা হরকত বিশিষ্ট হবে। মুদাফে কখনো তানবিন হবে না, হরকত বিশিষ্ট হবে। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য কি? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে মুদাফের নির্দিষ্ট বা অনির্দিষ্ট হওয়াটা নির্ভর করে মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হওয়ার উপরে, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে আমরা মুদাফের বৈশিষ্ট্য কি কি পেলাম? একটা হচ্ছে কখনো আলিফ লাম যুক্ত হবে না, কখনো তানবিন যুক্ত হবে না, হরকত হবে, এবং মুদাফটা নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট হবে এটা নির্ভর করবে মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হওয়ার পরে। এবার মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য, মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য হচ্ছে সবসময় মাজরুর অবস্থায় থাকবে, অর্থাৎ সবসময় মাজরুর হালতে থাকবে। মাজরুরের কিছু আলামত রয়েছে, তার মধ্যে আমরা একটি আলামত শিখেছি, সেটি হচ্ছে জের হওয়া। তাহলে এখানে আমরা দেখতেছি যে জের হয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সবসময় মাজরুর অবস্থায় থাকবে। এরপরে হচ্ছে কি আলিফ লাম থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন এখানে আমরা দেখতেছি যে আলিফ লাম নেই, আলিফ লাম থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি আছে? নির্দিষ্টও হতে পারে, আবার অনির্দিষ্টও হতে পারে। এই মুদাফ ইলাইহিটা নির্দিষ্টও হতে পারে, আবার অনির্দিষ্টও হতে পারে। নির্দিষ্ট হলে মুদাফটা নির্দিষ্ট হবে, আবার অনির্দিষ্ট হলে মুদাফটা অনির্দিষ্ট হবে। তাহলে আমরা দেখলাম যে একটি ইসিম আরেকটি ইসিমের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, যেন একটি ইসিম আরেকটি ইসিমের উপর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং যে ইসিমের উপর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেটিকে বলা হচ্ছে মুদাফ বা অধিকৃত, আর যে ইসিম দ্বারা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তাকে বলে অধিকারী বা মুদাফ ইলাইহি। আমরা জানি আরবি প্রশ্নবোধক শব্দ 2 প্রকার, একটা হচ্ছে হারফুল ইস্তিফহাম আর একটা হচ্ছে ইসমুল ইস্তিফহাম। তো
তো হারফুল ইস্তেফহাম আমরা জেনেছিলাম যে যেই প্রশ্নবোধক শব্দগুলো দিয়ে প্রশ্ন করলে উত্তর শুধু হা এবং না দিয়ে করা যায়, সেই সমস্ত প্রশ্নবোধক শব্দগুলোকে হারফুল ইস্তেফহাম বলে। আর ইসমুল ইস্তেফহাম আমরা বলেছিলাম বা জেনেছিলাম যে শব্দগুলো দ্বারা প্রশ্ন করলে হা অথবা না দিয়ে উত্তর দেওয়া যায় না, একটি বিস্তারিত আলোচনার প্রয়োজন হয়, সেগুলোকে ইসমুল ইস্তেফহাম বলে। তো আমরা এখন দেখব যে ইসমুল ইস্তেফহামগুলো মুদাফ ইলাইহি হিসেবে আসতে পারে। যেমন আমরা বোর্ডে যাই, বোর্ডে আমরা দেখতেছি যে একটি উদাহরণ দিয়েছি এখানে, কিতাবু মান। এখানে আমরা দেখতেছি যে ইসমুল ইস্তেফহাম মান ব্যবহৃত হয়েছে। মান অর্থ হচ্ছে মূলত কে, কিন্তু এখানে হবে হচ্ছে কিতাবু মান, অর্থাৎ কার, বইটি কার। এখানে হচ্ছে কার বইটি, এটা এখানে হচ্ছে কার বইটি বা বইটি কার, ভালো আমরা একটু ঘুরে লিখতে পারি বইটি কার। তো এখানে আমরা দেখতেছি যে মান শব্দটি এখানে মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহৃত হয়েছে, আর কিতাবু হচ্ছে মুদাফ, আর মান হচ্ছে মুদাফ ইলাইহি। তো আমরা জানি, আমরা মাবনি কিছু আলোচনা করছিলাম, মাবনি অর্থাৎ ফিক্সড যেগুলো, অর্থাৎ যেই শব্দগুলোর শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয় না, আমেলের পরিবর্তনের কারণে যেই শব্দগুলোর শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয় না, সেই শব্দগুলোকে মাবনি বলা হয় বা ফিক্সড বলা হয়। তো এখানে ইসমুল ইস্তেফহামগুলো আমরা জেনেছিলাম, ইসমুল ইস্তেফহামগুলোও কিন্তু মাবনির মধ্যে পড়ে, অর্থাৎ এর শেষ অক্ষরে আমেলের পরিবর্তনের কারণে এর শেষ অক্ষরে কোনো পরিবর্তন সাধিত হয় না। তাই এখানে কিন্তু আমরা বাস্তবিক কিন্তু আমরা যে বলেছিলাম যে মুদাফুন ইলাইহিটা জের যুক্ত হবে, এখানে বাস্তবে কিন্তু জের আমরা দেখতে পাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে যে মান এই শব্দটি হচ্ছে মাবনি, অর্থাৎ এর কোনো পরিবর্তন হবে না, এর শেষে সাকিন রয়েছে, সাকিনই থাকবে। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে মাবনি। তাহলে আমরা দেখলাম যে মান শব্দটি অর্থাৎ ইসমুল ইস্তেফহামগুলো মুদাফ ইলাইহি হিসেবে আসতে পারে। তো এগুলো যেহেতু মাবনি, তাই এগুলোকে বলা হয় মহাল্লান মাজরুর, অর্থাৎ মাজরুরের জায়গায় এসেছে, মাজরুরের জায়গায় এসেছে বিধায় একে বলা হচ্ছে মহাল্লান মাজরুর। তো আমরা মোটামুটি মুদাফ এবং মুদাফ ইলাইহি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেলাম, আরো বিস্তারিত ধারণা আমরা সামনে ধীরে ধীরে আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ। এখন আমরা একটি বাক্য অ্যানালাইসিস করব। এখানে আমি একটি বাক্য লিখেছি, একটি জুমলা লিখেছি, আরবি আমরা বাক্যকে আরবিতে জুমলা বলে থাকি। এখানে একটা জুমলা লিখেছি, হাযা কিতাবু মুহাম্মাদিন, হাযা কিতাবু মুহাম্মাদিন। তো এখানে আমরা প্রথমে এই পাঠটা নিয়ে আলোচনা করি। এই পাঠে আমরা দেখতেছি যে এটা মুদাফ এবং মুদাফ ইলাইহি হিসেবে এসেছে, কিতাবু মুহাম্মাদিন। এখানে কিতাবু হচ্ছে মুদাফ, যে মুদাফ, এবং এই কারণে মুদাফ হওয়ার কারণে এখানে তানবিন না আসে, হরকত এসেছে। এরপরে মুহাম্মাদিন, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। এখানে দেখা যাচ্ছে যে মাজরুর অবস্থায় এসেছে, অর্থাৎ জের হয়েছে, কারণ আমরা জানি যে মুদাফ ইলাইহি গুলো মাজরুর হালতে থাকে, অর্থাৎ জের যুক্ত হয়। তো এখানে হচ্ছে কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব। এখানে হচ্ছে মুহাম্মদ অধিকার প্রতিষ্ঠা করেছে কিতাবের উপরে, তাহলে কিতাব হচ্ছে অধিকৃত আর মুহাম্মদ হচ্ছে অধিকারী, অর্থাৎ এটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে আমরা এটাকে অ্যানালাইসিস করব এভাবে যে এটি হচ্ছে যে আমরা জুমলাতুন ইসমিয়াতুন সম্পর্কে জেনেছিলাম। জুমলাতুন ইসমিয়াতুনে আমরা জেনেছিলাম যে জুমলাতুন ইসমিয়া যে শব্দ, যে ইসিম, যে বাক্যটি ইসিম দ্বারা শুরু হয় তাকে হচ্ছে জুমলা ইসমিয়া বলে। তো এখানে আমরা দেখতেছি হাজা, হাজা হচ্ছে ইসমুল ইশারা। আমরা পড়েছিলাম হাজা হচ্ছে ইসমুল ইশারা লিল করিব, অর্থাৎ নিকটবর্তী ইশারাবাচক শব্দ। তো হাজা তাহলে এটা একটা ইসমুল ইশারা, তাহলে এটি একটি ইসিম এবং বাক্যটি ইসিম দ্বারা শুরু হয়েছে, তাই এটি হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। তো আমরা জেনেছিলাম এটাও যে জুমলাতুন ইসমিয়াতুন এর অংশ দুইটি, একটি হচ্ছে মুক্তাদা এবং আরেকটি হচ্ছে খবর। তাহলে এখানে আমরা মুক্তাদা কোনটাকে ধরবো? মুক্তাদা সাধারণত কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া সাধারণত নির্দিষ্ট হয়। এখানে কিন্তু হাজা কিন্তু নির্দিষ্ট, ইসমুল ইশারা, এখানে হাজাটি নির্দিষ্ট। তো আমরা এখন হাজাকে আমরা বানাচ্ছি হচ্ছে মুক্তাদা। মুক্তাদা, হাজা হচ্ছে মুক্তাদা। আমরা মারিফা হওয়ার 7টি আলামত পড়েছিলাম, সেই 7টা আলামতের মধ্যে ইসমুল ইশারা হচ্ছে একটি, যে এগুলো সাধারণ, এগুলো মারিফা বা নির্দিষ্ট হয়।
তো হাজা হচ্ছে মুবতাদা, এরপরে কিতাবু, কিতাবু হচ্ছে মুদাফ, কিতাব হচ্ছে মুদাফ, আর মুহাম্মাদিন হচ্ছে মুদাফ ইলাইহি। কিতাবু হচ্ছে মুদাফ আর মুহাম্মাদিন হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে হচ্ছে খবর, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে হচ্ছে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে এই বাক্যটি আমরা দেখলাম যে হাজা হচ্ছে মুবতাদা, কিতাবু হচ্ছে মুদাফ, মুহাম্মাদিন হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। অর্থ দাঁড়াচ্ছে এটি মুহাম্মাদের বই, এটি মুহাম্মাদের বই। এবার আমরা একটু হামজা এর প্রকারভেদ সম্পর্কে জানবো। শব্দের শুরুতে যে হামজাটি আসে, শব্দের শুরুতে যে হামজাটি আসে, এই হামজা দুই প্রকার, একটি হচ্ছে হামজাতুল ওয়াসলি আর একটি হচ্ছে হামজাতুল কতই। তাহলে আমরা কি জানলাম যে শব্দের শুরুতে যে হামজাটি আসে এই হামজাটা দুই প্রকার, এক নাম্বার হচ্ছে হামজাতুল ওয়াসলি আর একটা হচ্ছে দুই নাম্বার হামজাতুল কতই। তো হামজাতুল ওয়াসলি কি জিনিস? হামজাতুল ওয়াসলি হচ্ছে যখন যে হামজাটি শব্দের শুরুতে আসে এবং শব্দের শুরুতে শুধু নয় বাক্যের শুরুতে আসে, সেই হামজাটিকে অর্থাৎ কোনো শব্দের সাথে মিলিয়ে পড়তে হয় না। যে হামজাটি বাক্যের শুরুতে আসে এবং পূর্বের কোনো শব্দের সাথে মিলিয়ে পড়তে হয় না, সেই হামজাটি উচ্চারণ হবে। এখানে যেমন ইবনুন, এই ইবনুন শব্দটা প্রথম যে হামজাটি আছে এই হামজাটিতে হামজাতুল ওয়াসলি, এর সামনে কোনো শব্দ নেই, অর্থাৎ এর সামনে কোনো শব্দ নেই, এই সামনে কোনো শব্দ এই শব্দের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে না, তাহলে এটা উচ্চারণ হবে, এই হামজাটা উচ্চারণ হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে হামজাটি বাক্যের শুরুতে আসে, অর্থাৎ কোনো পূর্বের কোনো শব্দের সাথে হামজাযুক্ত শব্দটি মিলিয়ে পড়তে হয় না, সেই হামজাটি উচ্চারণে আসে, লিখতেও আসে এবং উচ্চারণেও আসে। অর্থাৎ এই যে ইবনুন শব্দটি, এর পূর্বে কোনো শব্দ নেই, অর্থাৎ পূর্বের শব্দের সাথে ইবনুন শব্দটিকে মিলিয়ে পড়তে হচ্ছে না, তাই এই হামজাটি উচ্চারণ করতে হচ্ছে। কিন্তু এই হামজাওয়ালা শব্দটি যদি বাক্যের মাঝে আসে, অর্থাৎ পূর্বের কোনো শব্দের সাথে এই হামজাওয়ালা শব্দটিকে মিলিয়ে যদি পড়তে হয়, তাহলে সেই ক্ষেত্রে এই হামজাটিকে কিন্তু উচ্চারণ করতে হয় না, লিখতে আসে পড়তে আসে না, লিখতে আসে পড়তে আসে না। অর্থাৎ যেমন এখানে আমরা দেখতেছি যে হুয়া ইবনু আল মুদাররিসি, আমরা যখন আলাদা আলাদা পড়তেছি হুয়া ইবনু আল মুদাররিসি, কিন্তু আমরা যখন মিলিয়ে পড়বো তখন যে হুয়া ইবনুল মুদাররিসি, এখানে হবে হুয়া ইবনুল মুদাররিসি। তাহলে এখানে দুইটি হামজা, এই ইবনুনের একটি হামজা আর আল মুদাররিসির একটি হামজা, এই দুটি হামজা কিন্তু উচ্চারণে আসতেছে না, কারণ এই হামজা দুটি হচ্ছে হামজাতুল ওয়াসলি। হামজাতুল ওয়াসলি যখন বাক্যের মাঝে আসবে, অর্থাৎ পূর্বের কোনো শব্দের সাথে ওই শব্দটিকে যদি মিলিয়ে পড়তে হয়, তাহলে সেই ক্ষেত্রে যেই হামজাটিকে পড়তে আসে, লিখতে আসে কিন্তু পড়তে আসে না, সেই হামজাটিকে হামজাতুল ওয়াসলি বলা হয়। কিন্তু শব্দটি যখন আলাদাভাবে শব্দটি যখন আলাদাভাবে আসে, অর্থাৎ বাক্যের মাঝে না আসে শুরুতে আসতে পারে বা এমনি আলাদা আসতে পারে, অর্থাৎ আগের কোনো শব্দের সাথে মিলিয়ে পড়তে হয় না, সেই হামজাটি তখন উচ্চারণ হয়, এই হামজাতুল ওয়াসলিটা তখন উচ্চারণ হয়। আর হামজাতুল কতই হচ্ছে যে হামজাটি বাক্যের মাঝে আসুক বা বাক্যের শুরুতে আসুক, অর্থাৎ অন্য শব্দের সাথে মিলিয়ে পড়তে হোক বা মিলিয়ে না পড়তে হোক, যেভাবেই হোক, যে এই হামজাটি পড়তেও আসে লিখতেও আসে, অর্থাৎ এটাকে উচ্চারণ করতেই হবে। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি মিন আইনা আমতা, এখানে দুইটি হামজা ব্যবহার করা হয়েছে, এখানে একটি আইনা, এখানে একটি আংতা, এই দুটি হামজাই কিন্তু হামজাতুল কতই, এই হামজাতুল কতই, এই দুটি হামজা হচ্ছে হামজাতুল কতই, অর্থাৎ বাক্যের মাঝে আসলো এটা উচ্চারণ হবে এবং আলাদাভাবে আসলো এটা উচ্চারণ হবে। আংতা, মিন আইনা আংতা, দেখেন আলাদাভাবেও আংতা
মিন আইনা আনতা বাক্যের মধ্যেও এটা উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে শব্দের শুরুতে যে হামজা আসে এই হামজা দুই প্রকার, একটা হচ্ছে হামজাতুল ওয়াসলি আর একটা হচ্ছে হামজাতুল কতিঈ। তাহলে হামজাতুল ওয়াসলি হচ্ছে সেই হামজা যে হামজা বাক্যের শুরুতে আসলে অর্থাৎ শব্দের আগের শব্দের সাথে মিলিয়ে পড়তে না হলে যে হামজা উচ্চারিত হয়, এবং বাক্যের মাঝে আসলে অর্থাৎ আগের কোনো শব্দের সাথে ওই শব্দ মিলিয়ে পড়তে গেলে যেই হামজা লিখতে আসে কিন্তু পড়তে আসে না, সেই হামজাটি হচ্ছে হামজাতুল ওয়াসলি। কিন্তু হামজাতুল কতঈ হচ্ছে যেই হামজা বাক্যের মাঝে আসলেও উচ্চারণ হবে এবং বাক্যের শুরুতে আসলেও উচ্চারণ হবে, তাকে হামজাতুল কতঈ বলে। তো আমরা মোটামুটি এখানে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্কে ধারণা পেলাম, এবং ইসমুল ইস্তিফহাম যে মুদাফ ইলাইহি হিসেবে আসতে পারে সেটাও আমরা জানলাম। এখানে হামজা কত প্রকার কি কি সেটাও আমরা জানলাম, এবং একটি বাক্যকেও আমরা অ্যানালাইসিস করেছি। আশা করি আপনারা এই পর্ব থেকে এবং এই পাঠ থেকে কিছু শিখেছেন। যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকেও দেখার এবং কিছু শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকে পঞ্চম অধ্যায়ের আমরা মদিনা অ্যারাবিক বুকের প্রথম খণ্ডের পঞ্চম অধ্যায়ের প্রথম পর্বটি এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।